ভারতের জন্য নেপাল থেকে একটা ভালো খবর এসছে। এই খবর চীনের জন্য অনেক খারাপ। কিছুদিন আগে পর্যন্ত চীন নেপালকে ভারত বিরোধী গতিবিধির ডেরা বানিয়ে রেখেছিল, কিন্তু এখন নেপালে চীনের সমস্ত ষড়যন্ত্র ফেল হতে দেখা যাচ্ছে। ওদিকে ভারতীয় সেনা অরুণাচল প্রদেশে চীনা সেনাদের মেরে মেরে তাড়ায়। তো ঠিক ওই সময় ভারতীয় সেনার অনেক জওয়ান নেপালে পৌঁছে যায়। চীনকে রণনৈতিক ও কূটনৈতিক স্তরে জবাব দেওয়ার জন্য ভারতীয় সেনার অনেক জওয়ান নেপালি সেনাদের সঙ্গে একটা বড় যুদ্ধাভ্যাস করতে পৌঁছে গেছে। এই এক্সারসাইজে ভারত ও নেপালের মোট 650 জন সেনা অংশ নিচ্ছে। নেপাল ও ভারতের সেনাদের মাঝে হওয়া এই সূর্য কিরণ সৈন্য এক্সারসাইজ চীনের জন্য একটা বড় হার। চীন ভারত ও নেপালের সেনার মাঝে দূরত্ব তৈরি করার অনেক চেষ্টা করে, কিন্তু চীন এতে সফল হয়নি। চীন নেপালি সেনাদের মাঝে ভারতের বিরুদ্ধে বিষ ঢালতে থাকে, কিন্তু এখন ভারতীয় জওয়ানরা চীনকে নেপাল থেকে উপড়ে ফেলেছে। চীন নেপালে নিজের শিখর মজবুত করার অনেক চেষ্টা করে, কিন্তু ভারত চীনের ওই সমস্ত শিখর কেটে দিয়েছে। আপনাদের বলে দিই, নেপালে চীনের উপস্থিতি ভারতের জন্য অনেক বড় একটা বিপদ, কারণ নেপাল ও ভারতের মাঝে 1850 কিলোমিটার লম্বা সীমা রয়েছে, যা সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের পাশ দিয়ে গেছে। কয়েক বছর আগেও যখন নেপালে বামপন্থী সরকার ছিল, তখন নেপাল চীন দ্বারা প্রভাবিত হয়ে নিজের দেশের নতুন নকশা সংসদ থেকে পাশ করিয়ে নিয়েছিল। ওই নকশায় নেপাল 3টে এমন জায়গাকে নিজের এলাকা বলে বসে, যা আসলে ভারতের। এই এলাকাগুলো হলো উত্তরাখণ্ডে অবস্থিত লিপুলেক, লিম্পিয়াধুরা ও কালাপানি। কিন্তু এখন নেপালে সবকিছু বদলে গেছে। নেপাল থেকে চীনের গোলামি করা বামপন্থী সরকার চলে গেছে, আর এখন ভারত নেপালে পুরোপুরি ঢুকছে। একটা কথা আছে না, আঙুল থেকে নখ কখনো আলাদা হয় না। ভারত ও নেপালের ক্ষেত্রেও এর অন্যথা হবে না। এই দুই দেশের মাঝে বহু বছরের পুরনো ধার্মিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক ও সামাজিক সম্পর্ক রয়েছে। সেই সাথে দুই দেশের মাঝে সৈন্য সম্পর্ক অতটাই গাঢ় রয়েছে। 200 বছরের বেশি সময় ধরে গোর্খা জওয়ান ভারতীয় সেনা ও অন্যান্য সুরক্ষা বলে অংশগ্রহণ করে এসছে। নিঃসন্দেহে এটা চীনের জন্য বড় মাথা ব্যথা। চীন নেপালে নিজের আধিপত্য কায়েম করতে চায়, যাতে এই অঞ্চলেও তার ছায়া ভারতের সীমা অবধি পৌঁছাতে পারে। 2 বছর আগে যখন নেপালে কমিউনিস্ট সরকার ছিল, তো চীন তার প্ল্যানে অনেক সফলতাও পেয়েছিল। চীন ওই সময় নেপালে ভারতীয় নাগরিক ও ভারতীয় কোম্পানিগুলোর কাজকর্মে সব রকম ভাবে নাক গলাচ্ছিল, কিন্তু কমিউনিস্ট সরকার চলে যাওয়ার পর সিচুয়েশন আবার আগের মতো হয়ে যায়। সদ্যই ভারতীয় সেনায় নিয়োগের অগ্নিপথ যোজনাকে নিয়ে নেপালে আন্দোলন হয়। মনে করা হয় এই আন্দোলনও চীনের ইশারায় ওখানকার কমিউনিস্ট পার্টি করেছিল, কিন্তু এখন ভারত ও নেপালের সম্পর্ক পুনরায় আগের মতো হচ্ছে। এই সময় যখন লাদাখ থেকে নিয়ে অরুণাচল পর্যন্ত ভারত ও চীনের সেনা মুখোমুখি হয়, ওই সময় ভারতীয় সেনা নেপালে গোর্খা সেনাদের সঙ্গে সৈন্যাভ্যাস করছে। ভারতীয় সেনাধ্যক্ষ জেনারেল মনোজ পান্ডে মহাশয় পদ সামলানোর পর নিজের সর্বপ্রথম সেনাযাত্রার মধ্যে একটা নেপালে করেছিল, যেখানে ওনাকে নেপাল আর্মির সম্মানীয় সেনাধ্যক্ষ করা হয়। ভারত ও নেপালের সেনাধ্যক্ষ একে অপরের সেনারও সম্মানীয় সেনাধ্যক্ষ হয়। কথায় আছে না, জলে তলোয়ার চালিয়ে জলকে কখনো আলাদা করা যায় না। চীন হয়তো এই কথাটার অর্থ এখন ভালো মতো বুঝতে পারছে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।